বিকাল 5টা পর্যন্ত আমাদের এই প্রতিবাদটা চলবে। কর্মবিরতি মানে বিকাল 5টা পর্যন্ত কি আপনারা কাজে যোগ দেবেন না? বিকাল 5টা পর্যন্ত আমরা কেউ কাজে যোগ দিচ্ছি না। ইভেন ইউজিসরাও ক্লাস করছেন না। আর যত পিজিস আছে, মেডিকেল অফিসার্স আছে, জেআর আছে, সবাই আমরা আজ কাজে যোগ দিচ্ছি। তাতে যে এই মানে ওপিডি কিভাবে চলবে বা ওয়ার্ডের পরিষেবা কিভাবে চলবে? ইমার্জেন্সি অ্যাজ ইউজুয়াল চলছে, কিন্তু আমাদের যে ইমার্জেন্সি ছাড়া যে বাকি ইলেকট্রিকগুলো আজকে চলবে না। ইমার্জেন্সি আউটডোর এগুলি সব আগের মতোই চলছে। তাতে রোগী পরিষেবা পাচ্ছে, মানে আউটডোর সব পরিষেবা পাচ্ছেন। রোগী পরিষেবা আউটডোরের পরিষেবা পাচ্ছেন, ইমার্জেন্সি পরিষেবা পাচ্ছেন। ওগুলি কোনো ডিস্টার্ব হয়নি, রোগীদের কোনো ডিস্টার্ব হয়নি। খালি ইলেকট্রিক যা যা ছিল ওইগুলি বন্ধ রয়েছে আজকে। হ্যালো, আমি ডক্টর সুভাষিস লস্কর, প্রেসিডেন্ট মেডিকেল অফিসার, নিউরোসার্জারি ডিপার্টমেন্টে এজিএমসি দিয়েছে। আমরা এখানে জমায়েত হয়েছি, প্রোটেস্ট করছি। গত 9 তারিখ, অগস্টের 9 তারিখ আরজিকর মেডিকেল কলেজে একটা বিশ্রী দুর্ঘটনা হয়েছে ডক্টর মমিতার সাথে, যাতে উনি প্রাণ হারান। ওটার এগেনস্টে আমরা প্রোটেস্টের জন্য আজকে সবাই জমায়েত হয়েছে। আপনাদের ডিমান্ড কি? আমাদের ডিমান্ড হয়েছে যে ক্রাইমটা ওনার সাথে হয়েছে, নেক্সট যাতে এরকম ক্রাইম কোনো ডক্টরের সাথে দেশে কোথাও যাতে না হয়, ফার্স্ট। সেকেন্ড হয়েছে যে অফিসিয়ালসরা দায়িত্বে ছিলেন ওদের যাতে ওরা যাতে রেজিগনেশন দেয়। থার্ড হয়েছে যারা কালপ্রিটস তাদেরকে যাতে ফাস্ট ট্র্যাক শাস্তির জন্য সিবিআইকে কেসটা হ্যান্ডেল করা হয়। অ্যান্ড আমাদের তৃতীয় ডিমান্ড হয়েছে যে আমরা দেশের যত মেডিকেল কলেজ আছে সবাই প্রোটেস্ট করছে, আমরা ওদের সাথেও তাল মিলিয়ে সেই প্রোটেস্ট করছি। এবং আমরা সহানুভূতি ভিকটিমের মা, বাবা আর বাকি যে ফ্যামিলি আছে ওদের সাথে আছে। আর আমাদের মেইন ডিমান্ড একটাই থাকবে যে কালপ্রিটসরা যাতে খুব তাড়াতাড়ি শিগগিরই যাতে ওরা শাস্তি পায়, এবং যারা রেসপন্সিবল ছিলেন অথরিটিস তারা যাতে রেজিগনেশন দেয়, যাতে ফার্দার যাতে এরকম কোনো ঘটনা কোনো জায়গায় দেশে কোনো মেডিকেল কলেজে কোনো ফিমেল ডক্টরের সাথে না হয়। আজকের প্রতিবাদটা আমাদের ওই আরজিকর ব্যাপারটা হচ্ছে কত